নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের রেসিপি একদম মুচমুচে আলুর পকোড়া। আর দুর্দান্ত স্বাদের এই পকোড়াটা কিভাবে তৈরি করছি অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম সুস্বাদু আলুর পকোড়া। দারুণ টেস্টি মুখরোচক এরকম পকোড়া শীতের মধ্যে এরকম পকোড়া বানিয়ে একদম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝটপট। আপনারা কিন্তু এমনিতেই মুড়ির সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা, এরকম মুচমুচে পকোড়াটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। এবার প্রথমে আমার লাগবে এখানে মসুর ডাল। মসুর ডাল আমি আগে থেকে দেখুন ভিজিয়ে রেখেছি। এখানে আমি এক বাটি মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি, একদম নরম হয়ে গেছে। তো মসুর ডালটা একটা মিক্সিং জারে দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট করে নেব। এবার ঢাকনা লাগিয়ে আমি পেস্টটা করে নেব। আর এদিকে আমি নিয়েছি দুটো আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিলাম। আর লাগবে একটা গ্রেটার। আমি একটা ছোট সাইজের গ্রেটার নিয়েছি, ওই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বড় গ্রেটার থাকে বড়টা দিয়েও করতে পারেন, আমি কিন্তু ছোটটা দিয়ে করছি। তো এইভাবে কিন্তু সমস্ত আলুগুলি ভালো করে গ্রেট করে নিয়ে এবার আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এর জন্য কিন্তু আমি ছাঁটনি নিয়েছি, ছাঁটনিতে নিলে একদম সহজ হয়ে যায়। তো তাড়াতাড়ি ছাঁটনিটার মধ্যে জল দিয়ে কিন্তু সুন্দর করে আমি আলুটাকে ধুয়ে নেব। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার কিন্তু আমি জল নিংড়ে ভালো করে জলটাকে চিপে একটা থালাতে নিয়ে নেব। আলুটার মধ্যে যেন একেবারে জল না থাকে। তো দেখো কতটা সুন্দর করে কিন্তু পরিষ্কারও হয়ে গেছে একদম। আর আলুগুলি আমি সবগুলি কিন্তু একইভাবে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে কিন্তু আমি যে এখানে মসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্ট করে রাখা মসুর ডাল থেকে আমি পরিমাণ মতো মসুর ডাল দিয়ে দেবো। আপনারা যদি এখানে যতটুকু পরিমাণ লাগে ততটুকু কিন্তু দেবেন, পরিমাণ মতো দেব। দিয়ে এবার একটা গ্রেটার দিয়ে আমি একটু আদা গ্রেট করে নিচ্ছি। আপনারা কুচি করেও দিতে পারেন। তো আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে কিছু মশলা আমি আগে থেকে কেটে রেখেছি। এর মধ্যে আমার লাগবে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সবগুলি কিন্তু পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনার পরিমাণ মতো বুঝে দেবেন। পেঁয়াজ দিয়েছি, একদম পেঁয়াজটাকে পাতলা করে কেটেছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর পকোড়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট, মুখরোচক একটা পকোড়া। আর শীতের সন্ধ্যার মধ্যে এরকম পকোড়াটা বানিয়ে পরিবেশন করুন। আর এক মুঠো ধনেপাতা দিলাম, ধনেপাতাটা একটু বেশি করে দিয়েছি। আর সাথে আমি দিয়ে দেব মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লোর এখানে আমি 3-4 চামচ দিয়ে দেব। আপনার পরিমাণ মতো দেবেন, যদি বেশি প্রয়োজন হয় আপনার অবশ্যই দেবেন। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্যে। আর একটু ভাজা জিরা ধনে গুঁড়ো আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, প্রয়োজন হলে দেবেন, না হলে না দিলেও চলবে লাল লঙ্কা গুঁড়োটা। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, এখানে আমি লবণটা দিতে ভুলে গেছি, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সমস্ত উপকরণ মেখে ঝুঁকে একদম রেডি করে নিয়েছি, দেখুন। আর আমার এখানে কিন্তু একদম আর কোনো রকম উপকরণ লাগবে না। আপনাদের যদি মনে হয় যে বাইন্ডিংয়ের জন্য এখানে আর একটু ডাল লাগবে বা কর্নফ্লোর লাগবে, আপনারা অবশ্যই দেবেন। তো দেখুন হাতে নিয়ে চেক করে নেবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি ভালো করে। আর তেলটা একটু বেশি করে দিয়েছি, একটু বেশি করে দিলে আলু পকোড়াটা খুব সুন্দর ক্রিস্পি হবে। আর এবার সমস্ত পকোড়াগুলি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার এই রেসিপিগুলি ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি এখানে পকোড়াটা মসুর ডাল দিয়ে করেছি। আপনাদের হাতের কাছে যদি মসুর ডাল না থাকে আপনারা বেসন দিয়ে অবশ্যই করতে পারেন, খুব সুন্দর হয় খেতে। বেসন দিয়েও ভালো লাগে, কিন্তু মসুর ডাল দিয়ে টেস্ট আরও বেশি হয়। তো বন্ধুরা, এভাবে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে উলট পালট করে দিয়ে আমি পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি। আর পকোড়াগুলি একদম লো আঁচে ভেজে নেবেন, এতে করে খুব সুন্দর ক্রিস্পি হবে। আর একদিকে যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রেখে পকোড়াগুলিকে ভেজে তারপর পরিবেশন করুন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদি রেসিপি ভালো লাগে। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না, অবশ্যই বন্ধুরা সাপোর্ট করুন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আপনাদের একটা লাইক দেখলে আমার ভিডিও বানানোর উৎসাহটা একটু বেড়ে যায়। তো বন্ধুরা, এবার উলট পালট করে 2 থেকে 3-4 বার এইভাবে উলট পালট করে দেবেন। উলট পালট করে দিয়ে একদম যখন দেখবেন লালচে কালার ধরেছে, তো এইভাবে লালচে কালার করে কিন্তু পকোড়াগুলি একদম তেল জড়িয়ে উঠিয়ে নেব। তো
তো বন্ধুরা দেখুন কতটা মুচমুচে হয়েছে। পকোড়াগুলি কিন্তু খুব সুন্দর একদম মুচমুচে করে ভেজে নেবেন। এবার আমি একটা একটা করে পকোড়া তুলে নিচ্ছি তেল থেকে। আর এভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলি তৈরি করব। আমার কিন্তু দুটো আলু আর মসুর ডাল দিয়ে কিন্তু অনেকগুলি পকোড়া তৈরি করেছি। আপনারা কিন্তু বাড়িতে একদম সহজভাবে কিন্তু এরকম অল্প উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা পকোড়া অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারেন। আর বাজার থেকে পকোড়া দামে না কিনে এভাবে অবশ্যই বাড়িতে তৈরি করুন, ঝটপট হেলদিভাবে আপনারা খান সবাই। তো এইভাবে কিন্তু পকোড়া আমি বানিয়ে পরিবেশন করেছি। দেখুন কতগুলি পকোড়া হয়েছে দেখুন। আর সাথে আমি লঙ্কা ভেজে নিয়েছি। তো আজকের এই পকোড়াগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না পকোড়াগুলি কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর পকোড়াগুলি দেখুন কতটা মুচমুচে হয়েছে।